আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের ক্লাসে। আজকে আমরা অ্যাডমিশনের কিছু প্রবলেম দেখব। যারা স্পেশাল ইউনিভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবা তাদের কোন ধরনের প্রবলেম আসবে ম্যাট্রিক্স থেকে, ওই ধরনের প্রবলেম নিয়ে আজকে কথাবার্তা বলবো। ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা বুয়েটের একটা কোয়েশ্চেন দিয়ে শুরু করি, যেটা বুয়েট 21-22 সালে আসছিল। এখানে বলতেছে কি, তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে 0 1 0 0 0 1 1 0 0 a⁻12 সমান কত? এটা বুয়েট 21 এবং 22 সালে আসছিল। হ্যাঁ, তো যখন তোমার কাছে এরকম উচ্চ পাওয়ারের যখন প্রবলেমগুলো যখন তোমার কাছে থাকে, তাহলে তোমার প্রথম কাজ থাকে এখান থেকে কয়েকটা পাওয়ার বের করে দেখা এখানে কোনো আসলে পর্যায়ক্রমিক কোনো কিছু পড়তেছে কিনা, অর্থাৎ রিপিটেশন কোনো কিছু আছে কিনা, এটা তোমার চেক করে দেখা। ঠিক আছে? সো প্রথমে এখান থেকে আমরা স্কয়ারটা বের করব। এখান থেকে প্রথমে স্কয়ারটা বের করে ফেলো। শোনো, যেহেতু এটা অ্যাডমিশনের প্রবলেম, আমি তোমাকে ক্যালকুলেটর দিয়ে করলেও কোনো সমস্যা নাই। তুমি চাইলে একটা স্কয়ারটা তুমি ক্যালকুলেটর করতে পারো। এখন ক্যালকুলেটর কেমনে করবা এটা আমি দেখাই দিচ্ছি। এদিকে দেখো, ক্যালকুলেটর কেমনে করে, ক্যালকুলেটর করে কেমনে এটা দেখাই দিচ্ছি, খেয়াল করো। ধীরে ধীরে সে মেরে জিন্দেগি মে আনা। দেখো, এদিকে দেখো। তো যদি আমরা স্কয়ারটা বের করি, প্রথমে আমাদের এই ম্যাট্রিক্সটা লাগবে, তাই না? তো যাদের কাছে ক্যালকুলেটর আছে 991S+, সবাই বের করো। প্রথমে মোডে যাবা, মোড থেকে সবাই ম্যাট্রিক্সে যাবা। 6 ম্যাট্রিক্সে গেলাম। তো এটা হচ্ছে ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স, তাই না? ম্যাট্রিক্স এ, এটা কত বাই কত? 3/3। 3/3 একটা ম্যাট্রিক্স নিব। ম্যাট্রিক্সে নাও, তাহলে 0, এরপর কত? এরপর হচ্ছে 1, এরপর কত? এরপর হচ্ছে আবার 0, তারপরে কত? 0, এরপর হচ্ছে আবার 0, এরপর হচ্ছে 1, এরপরে কত? 1, এরপরে হচ্ছে 0, এরপরে হচ্ছে 0। ঠিক আছে? এইটা আমার কাছে এ ম্যাট্রিক্সটা আছে। আমার এটা তো 12 এ স্কয়ারকে লাগবে। এই যে এ স্কয়ারকে লাগবে। তো এই স্কয়ার মানে কি? a ইন্টু এ, দুইটাই গুণ করা, তাই না? দুইটাই গুণ করা। তো এসি দিয়ে শিফট, এরপর হচ্ছে 4 দেখো ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্স। এখন ম্যাট্রিক্স আছে কোথায়? ম্যাথ এতে না? তাহলে 3 ম্যাট্রিক্সে ইন্টু ইন্টু ম্যাট্রিক্সে, দুইটা ম্যাট্রিক্সে গুণ করতেছি। অথবা এখান থেকে তুমি ডিরেক্ট স্কয়ার দিতে পারো। এই যে ম্যাথ এ স্কয়ার, ম্যাট্রিক্সে স্কয়ার, এটা তুমি দিতে পারো, স্কয়ার দিতে পারো, যেটা আমার এ স্কয়ার দরকার। তাহলে কত আসে দেখো তো? এখান থেকে আমাদের একটা ম্যাট্রিক্স আসছে এটা। তাহলে এ স্কয়ার সমান আমরা পাইলাম এখান থেকে, এ স্কয়ার সমান পাইলাম কত? 0 0 1, এরপরে হচ্ছে 1 0 0, তারপর হচ্ছে 0 1 0 0 1 0, এটা পাইলাম আমরা স্কয়ার। তো এখান থেকে আসলে কিছুই বোঝা যাচ্ছে না। স্কয়ার বের করার পর আমি এখান থেকে কিছু বুঝতেছি? কিছু বোঝা যাচ্ছে না। তো যদি বোঝা না যায়, এরপর তুমি আবার এ কিউব বের করবা। তুমি এখান থেকে এ কিউব বের করো, এ কিউবটা বের করো। তোমার কাছে যেহেতু এই ম্যাট্রিক্সটা আছে, তো তুমি এসি দিলা, শিফট, আবার ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সটা আমার কাছে আছে। এ কিউব মানে কত? পাওয়ার 3। এখানে পাওয়ার 3 আছে না? এই যে শিফট দিয়ে স্কয়ার দিলে এটা কত হয়ে যাবে? পাওয়ার 3 হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে এ কিউব বের করে দেখতেছি, আমার কাছে এ কিউবটা কি আসছে? এই কিউবটা আসছে ভাইয়া এই ম্যাট্রিক্সটা 1 0 0 0 1 0, এরপর হচ্ছে 0 0 1, এই ম্যাট্রিক্সটা আমার কাছে আসছে। তো আমি দেখতেছি আমার কাছে এই কিউবটা একটা অভেদক ম্যাট্রিক্স আসছে। দেখো, মুখ্য কোণে সবাই কত করে আছে? 1 করে আছে। তাহলে আমার কাছে এই কিউবটা একটা অভেদক ম্যাট্রিক্স আসছে, I3 একটা অভেদক ম্যাট্রিক্স আসছে, তাই না? তো এখন যদি আমি a⁻12 বের করি, আমি জানি যে কোনো অভেদক ম্যাট্রিক্সে, এদিকে দেখো, আমি যদি এরপরে a⁻12 বের করি, a⁻12 মানে কি? 12 মানে লেখা যায় এই কিউব টু দ্য পাওয়ার কত? এই কিউব টু দ্য পাওয়ার 4 লেখা যাবে। তো আমি জানি এই কিউব যেহেতু আমার কাছে আই আসছে, এটা যেহেতু আই আসছে, I3 টু দ্য পাওয়ার কত? 4। তো আই এর উপরে যে কোনো পাওয়ার দিলে, অবেদকের উপর যে কোনো পাওয়ার দিলে অবেদক ম্যাট্রিক্সই থাকে, তাই না? ওইটা কোনো চেঞ্জ হয় না। তাহলে আমাদের রেজাল্টটা কত আসবে? রেজাল্টটা আসবে I3। সুতরাং আমরা বলতে পারবো, সুতরাং a⁻12 ইকুয়ালস টু, এখান থেকে আসবে 1 0 0 0 1 0 0 0 1। কথা কি বুঝতে পারছো তোমরা? বলো, কথা কি বোঝা গেছে? বুঝছো না? ওকে, সো তুমি অ্যাডমিশনে কীভাবে করবা আমি হুবহু দেখাই দিছি, যেভাবে আছে এভাবেই করবে। ক্লিয়ার? ওকে, এরপর আসো, এরপর আসো হচ্ছে ম্যাথ নাম্বার 2 বলতেছে কি, এখানে বলছে a² + 4i3 এটা সমান কত? i² ইকুয়ালস টু তোমাকে দেওয়া আছে -1। সো এই টাইপের কোয়েশ্চনের জন্য তোমাকে একটু বলে দিই আমি, খেয়াল করো। এখানে আমার মাধ্যমিক কর্ণ বাদে, মানে গৌণ কর্ণ বাদে বাকি সবাই 0। বাকি সবাই কত? 0। বাকি সবাই 0, তাই না?
এই জায়গা থেকে যদি আমরা এ স্কয়ারটা বের করি, এ স্কয়ার যদি বের করি, এ স্কয়ার মানে হচ্ছে এ ইন্টু এ ইন্টু এ, তাই না? এ ইন্টু এ। তো শর্টকাটে কীভাবে গুণটা করবা, যেহেতু অ্যাডমিশনের কোয়েশ্চেন, শর্টকাটে কীভাবে করবো আমি দেখাই দিচ্ছি। যদি মাধ্যমিক কর্ণ ছাড়া বাকিগুলো সবাই জিরো থাকে, বাকিগুলো সবাই জিরো থাকে, আমি যদি এই ধরনের দুইটা সেম ম্যাট্রিক্সে যদি গুণ করি, দুইটা সিমিলার ম্যাট্রিক্সে যদি গুণ করি, তাহলে যেটা হবে এখান থেকে আমার জাস্ট গুণটা হবে এই যে আমি এ ইন্টু এ করতেছি না, তোমাকে দেখাই। এ স্কয়ার মানে কত? 0 0 2y 0 মাইনাস 2y 0, এরপর 2y 0 0, ঠিক আছে? এই ম্যাট্রিক্সের সাথে আমি এই ম্যাট্রিক্সটা গুণ করতেছি, 0 0 2y, এরপর হচ্ছে 0 মাইনাস 2y 0, তারপর হচ্ছে 2y 0 0 0 0। তো এই দুটাকে আমরা গুণ করতেছি, এই দুটাকে গুণ করতেছি। এখন বলো, তো যদি আমরা গুণটা করি, আমাদের চেঞ্জেস আসবে শুধুমাত্র, আবার বলতেছি, যদি মাধ্যমিক কর্ণ ছাড়া বাকিগুলো জিরো থাকে, গৌণকর্ণ ছাড়া বাকিগুলো জিরো থাকে, এই টাইপের দুইটা ম্যাট্রিক্সে যদি আমরা গুণ করি, তাহলে আমাদের গুণফলে মুখ্য কর্ণ ছাড়া বাকি সবগুলো জিরো হবে, মুখ্য কর্ণ ছাড়া বাকি সবগুলো জিরো হবে। অর্থাৎ এখান থেকে আমি যে গুণটা করতেছি, এই যে দেখো, এইটা গুণ এইটা, এই দুইটা গুণ হবে, এইটা গুণ এইটা, এই দুইটা গুণ হবে, এবং এইটা গুণ এইটা, এই দুইটা গুণ হবে। বাট গুণফলটা বসবে মুখ্য কর্ণ বরাবর, ঠিক আছে? তাহলে গুণ করো, 2y ইন্টু 2y গুণ করলে কত? গুণ করলে হচ্ছে 4i স্কোয়ার, এরপর মাইনাস 2y গুণ করলে কত? মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 4i স্কোয়ার। এরপরে 2y গুণ করলে কত? 4i স্কোয়ার। তারা বসে কি বরাবর? মুখ্য কর্ণ বরাবর। বাকি সবাই জিরো থাকবে, তাহলে আবার বলতেছি, দেখো, যদি কখনো এই টাইপের দুইটা ম্যাট্রিক্সে তুমি গুণ করো যেখানে মাধ্যমিক কর্ণ ছাড়া বাকিগুলো জিরো, তাইলে এখানে মাধ্যমিক কর্ণের অনুরূপগুলো গুণ হবে, বাট গুণফলে বসবে কোথায়? মুখ্য কর্ণ বরাবর। ক্লিয়ার? তাহলে এখন তুমি আমাকে বলো, সেটা হচ্ছে আই স্কয়ার ভ্যালু দেওয়া ছিল কত? -1, তাহলে এটা আসবে -4 0 0 0 -4 0, তারপর 0 0 -4, এটা আসবে আমাদের। তাহলে এটা আসলো আমাদের আই স্কোয়ার। এটা কি আসলো? এটা এ স্কোয়ার আসলো, তাই না? এ স্কোয়ার আসলো। তাহলে এখন তুমি আমাকে বলো তো ভাইয়া, এখান থেকে তাহলে এটা আমাদের এ স্কোয়ার আসলো। তাহলে আমাকে বলছে এ স্কোয়ার প্লাস 4i3 বের করতে। তাহলে এ স্কোয়ার প্লাস 4i3 যদি বের করি, 4i3 এ স্কোয়ার পাইছি কত? এ স্কোয়ার পাইছি হচ্ছে -4 0 0, এরপর হচ্ছে 0 -4 0 0 0 -4, এটা পাইলাম প্লাস 4 ইন্টু i3 মানে কত? 1 0 0 0 1 0 0 0 1 0 0 1, তাই না? তাহলে এখান থেকে পাবো কত বলো? -4 0 0 0 -4 0 0 0 -4, প্লাস আমি যদি 4 গুণ করে দিই, 4 এটা 0 0 0 4 0 0 0 4, এটা পাবো, তাই না? এরপর দুইটাকে যোগ করো, -4 + 4 মিলে কত? 0, বাকিগুলো তো 0 আছেই, সবগুলো 0 হয়ে যাবে আর কি। যোগ করলে দেখবা সবগুলো কি হয়ে গেছে? যোগ করলে সবগুলা এখান থেকে দেখবা সব 0 হয়ে গেছে। যোগ করলে দেখবা সবগুলা আমাদের 0 হয়ে গেছে, সব 0, এভরিথিং 0 হয়ে গেছে। হ্যাঁ, যোগ করলে দেখবা সবগুলা 0 হয়ে গেছে। তাহলে আমাদের রেজাল্ট আসবে একটা নাল ম্যাট্রিক্স। কি আসবে? একটা নাল ম্যাট্রিক্স আসবে। ক্লিয়ার? বোঝা গেছে আমার কথা? পারবা? সো এই জিনিসটা সবাই একটু মাথায় রাখবা। এখানে যে কথাটা বলছি, এটা শর্টকাটের জন্য মাথায় রাখবা। ওকে, ঠিক আছে। এরপর আসো আমরা আরেকটা প্রবলেম সলভ করি। যেমন এখানে বলছে কি, এ সমান তোমাকে দেওয়া আছে cos x, এরপরে -sin x cos x, a প্লাস এটি সমান যদি i হয়, তাহলে x সমান কত? যেখানে বলছে x হচ্ছে একটা সূক্ষ্মকোণ, এটা তোমাকে বলে দিছে। ওকে, আমি a প্লাস এটি করি, তো দেখি a প্লাস এটি ইজ ইকুয়ালস টু i, এটা আমাকে দিছে। তাহলে এ দিছে কত? এ দিছে হচ্ছে আমাকে cos x, এরপরে দিছে -sin x, এরপরে দিল আবার sin x দিল, তারপরে হচ্ছে আমাকে cos x দিল। যদি ভাই এখান থেকে আমরা এটি বের করি, এটি সমান কত আসবে বলো? সারিটা কলাম হয়ে যাবে, তাহলে cos x, এরপর হচ্ছে -sin x, প্রথম সারি প্রথম কলাম হয়ে গেল।
সেকেন্ড সারি সেকেন্ড কলাম হয়ে যাবে সাইন এক্স কজ এক্স, এটা হচ্ছে আমাদের এটি এটি। তাহলে এ প্লাস এটি এটা সমান হচ্ছে আই আই, তাই না? তো এখানে যেহেতু আমি টু বাই টু ম্যাট্রিক্স নিয়ে কাজ করতেছি, যোগ করতেছি 2x2 ম্যাট্রিক্স, তাহলে এখানে যে আই ম্যাট্রিক্সটা পাবো এটাও 2x2 হবে, এটাও 2x2 হবে। তাহলে 1 0 0 1, যেহেতু যুগ বিয়োগের ক্রম কখনো পরিবর্তন হয় না, তো 2x2 হবে, তাই না? তো এখন দেখো তুমি এখানে যোগ করো তো, এখানে তুমি যোগ করো তো cos x প্লাস cos x, তাহলে 2 cos x আসবে, মাইনাস সাইন এক্স প্লাস সাইন এক্স 0 আসবে, সাইন এক্স প্লাস মাইনাস সাইন এক্স 0 আসবে, cos x প্লাস cos x 2 cos x আসবে, 2 cos x। তাহলে এটা সমান আমাকে দেওয়া আছে কত? এটা সমান দেওয়া আছে 1 0 0 1, 1 0 0 1, এটা আমাকে দেওয়া আছে, তাই না? এটা আমাকে দেওয়া আছে। তাহলে এখন তুমি আমাকে বলো তো ভাইয়া, এখন তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি আমাকে একটা কথা বলো, এখানে কত আছে? এখানে আছে 2 cos x। তাহলে এখানে অনুরূপভুক্তি কত? দুইটা যেহেতু সমান ম্যাট্রিক্স, তাহলে অনুরূপভুক্তিগুলো সেম হবে। তাহলে এখন বলতে পারবো আমরা 2 cos x ইকুয়ালস টু 1, এটা বলা যাবে। তাহলে এখান থেকে বলতে পারবো cos x ইকুয়ালস টু হাফ, হাফ বলতে পারবো। সো cos x, x এর মান কত ডিগ্রি হলে হাফ? বলো, x এর মান কত ডিগ্রি হলে হাফ? 30 ডিগ্রি না? cos 30 ডিগ্রি মান হাফ না? তাহলে cos 30 ডিগ্রি, বা এটাকে তুমি লিখতে পারো π/6, রেডিয়ানে লিখলে π/6। তাহলে x ইকুয়ালস টু 30 ডিগ্রি অথবা π/6, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কথা কি বুঝতে পারছো? বলো, কথা কি বোঝা গেছে? তাহলে আজকের ক্লাসে আমরা কয়টা ম্যাথ করছি? আমরা 3টা অ্যাডমিশনের প্রবলেম সলভ করছি, ঠিক আছে? সো নেক্সট ক্লাস থেকে আমাদের নির্ণায়ক শুরু হয়ে যাবে। আজকের পার্টে কিন্তু ম্যাট্রিক্সটা শেষ, অর্থাৎ তোমাদের যেটা 1.1 চ্যাপ্টার 1.1 যেটা আছে ওটা পুরোটা এখানে কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? সবাই ক্লাসগুলো করবা। আর যেটা বলছিলাম তোমাদের এই যে প্র্যাকটিস বুকের কথা বলছিলাম না, এই প্র্যাকটিস বুক থেকে সুন্দর করে লেকচার বাই লেকচার যা যা পড়াইছি সুন্দর করে প্র্যাকটিস করে ফেলবা, ঠিক আছে? এখানে লেকচার 9টা নির্ণায়ক দেওয়া আছে, হ্যাঁ, এখানে লেকচার 9টা আমি পড়াইছি কি ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? সো লেকচার 9-এর পরে গিয়ে লেকচার 7 পর্যন্ত যা যা আছে প্র্যাকটিসে যা যা আছে এটা প্র্যাকটিস করে ফেলবা। আগামীকাল থেকে সবার সাথে নির্ণায়ক নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।